আজ ভাদ্র মাসের তৃতীয় শনিবার। তো আগের শনিবারে আমি উপোস রেখেছিলাম, যদিও বা ভাদ্র মাসের প্রথম শনিবারটাও করতে পারিনি, দ্বিতীয়টা করেছি, তৃতীয়টাও আজকে করতে পারলাম না। তো শেষেরটা দেখব চেষ্টা করে। আজকে ইচ্ছা ছিল করার, কিন্তু যেহেতু আজকে গণেশ চতুর্থীও, সেই জন্য বা ঘরে তো আমার গণেশ ঠাকুর আছে, তোমরা দেখেছো, তার জন্য আজকের এই শুভ দিনটাতে একটু ঘরে গণেশের পুজো দেব। তো তার জন্য আর ওই দিকটায় গেলাম না। যাই হোক, তো আমি আমার বাড়ির সবাইকে বলেই দিয়েছি যে ভাদ্র মাসের প্রত্যেকটা শনিবার আমি বাড়িতে কিন্তু নিরামিষ রান্না করব। কারণ আমার ঘরের কেউই নিরামিষটা খেতে চায় না, কিছু না হলেও ডিম তাদের লাগবেই। তো তাই জন্য আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি যে আমি ঘরে বানাবো না, যদি খেতেই হয় বাইরে থেকে খেয়ে দিয়ে আসবে। যাই হোক, এখনও পর্যন্ত আমার কথা আমি রাখতে পেরেছি। এখন শেষ শনিবারটা অবধি কথাটা রাখতে পারলে হয় আর কি। তো এই হলো ব্যাপার। এখন আলু পটলের ডালনা করব বলে আলু আর পটলগুলো কেটে নিচ্ছি। তো আর করব উচ্ছে আলু ভাজা, আর সাথে একটু ম্যাগি টিফিন বানিয়ে দেবো। তো দাদা আজকে ডিউটি যাবে। আমি জানতাম যে ও বোধহয় আজকে নাইট ডিউটি যাবে, যেহেতু শনিবারে নাইট যায়, তো সেই হিসাবে আমি সেটাই ভেবেছিলাম। তো রাত্রেবেলায় আমাকে বলল যে আজকে নাকি ও জেনারেল ডিউটি যাবে। আসলে কেন বলো তো, তোমাদের দাদাদের অফিসে বিশ্বকর্মা পুজো হয়, তো তো তার জন্য বেশ কাজের তোড়জোড় চলছে। আর তোমাদের দাদাকে আবার সেক্রেটারি বানানো হয়েছে। তো তার জন্য তো তার অনেক দায়িত্ব, মানে পুজোর সব দিকটাই ওকে দেখতে হচ্ছে, তার সাথে অন্যান্য স্টাফরাও আছে। যাই হোক, ওদের অফিসে বিশাল বড় করে আর কি বিশ্বকর্মা পুজো হয়। তো এইটা প্রত্যেকটা কল কারখানা, অফিস আদালত, প্রত্যেকটা জায়গায়, কর্মস্থানে আর কি এই দিনটা ওদের কাছে একটা স্পেশাল দিন। তো এই দিনটাতে ওদের বিশাল আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, প্রোগ্রাম, বিভিন্ন মানে অনুষ্ঠান, এ সমস্ত হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও হয়ে গেল, আর এদিকে দাদার লাঞ্চ বক্স, ব্রেকফাস্ট বক্স রেডি করে দাদাকে পাঠিয়ে দিলাম। টাটা। যাচ্ছে পড়তে। ম্যাডামের মায়নাটা নিয়ে নে, ব্যাগে ভর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি আবারও বেশ কিছুদিন পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। চলো আজকের আরও একটা নতুন দিনটাকে খুব সুন্দর করে তোমাদেরকে সঙ্গে নিয়ে কাটাই। আজ গণেশ চতুর্থী, আমার ঘরে গণেশ আছে, তো তার জন্য একটু ঘরোয়াভাবে ঘরে ঠাকুরকে পুজো দেব। রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। উঠেছি অনেক সকালে, দাদা ডিউটি চলে গেছে, রান্নাবান্নাও আমার হয়ে গেছে। তো যদিও বা গণেশ চতুর্থীটা কালকে লেগেছে, তো কালকে আর করতে পারিনি উপোসটা, কারণ সেই হ্যাঁ, শ্রাবণ মাস থেকে একভাবে আর কি উপোস চলছে। তো তার জন্য আর শরীরে পারছি না, যেহেতু আমার ঘরে গণেশ ঠাকুর আছে বলে একটু আর কি যৎসামান্য ব্যবস্থা করে আজকের একটা স্পেশাল দিনটাতে একটু গণেশ পুজো দেবো ঘরে। তার জন্য একটু বাজারে যাচ্ছি, আর জুন তো জুনের মতো পড়তে চলে যাবে। তো চলো আর কথা নয়, গিয়ে দেখা হচ্ছে বাজারে। চলো, এই যে টাটা কর শোনো আমার বন্ধুদের, এই যে টাকা টাটা কর। ওই যে দেখো আমাদের ফ্ল্যাট, আর এই হলো মাঠ চিলড্রেন্স পার্কের। আমি যাব, আমাদের পাশেই হচ্ছে ব্রহ্মা মিষ্টান্ন ভাণ্ডার আছে, ওখানে থেকে একটু মিষ্টি নেব ঠাকুরের জন্য। আর গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি মোদক আর লাড্ডু, তো যদি এখানে পেয়ে যায় তো নিয়ে নেব। চল, আমাকে একটা মোদক, একটা লাড্ডু। ভ্যারাইটিস দোকানটা দেখছো, এখান থেকে একটা দুধ আর একটা দই নেবো। এখানে ছোট ছোট পাউচ পাওয়া যায়। ও দাদা 10 টাকার দুধ আর 10 টাকা। হ্যাঁ, তো এই দোকান থেকে একটু ফুল নিয়ে নিই মাসির কাছ থেকে, আজকে তো দুব্বো লাগবে অনেক। দাও আমাকে দুব্বো বেশি করে দাও, চারার জন্য কত দেবো? এখন এখানে এসেছি ঠাকুরের, এখান থেকে একটা গণেশ ঠাকুরের জন্য ড্রেস নেবো,
তার জন্য দোকানে এসেছি। এনে থ্যাংক ইউ। তুই তো ভাত না খেলে খুশি হোস না, তোর মুখ বলছে তাই, ঠিক কিনা বল? তাহলে বাবা বাইরে যা রোদ বন্ধুরা, রোদে আর পাচ্ছি না, মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। তো চলো বাড়ি এসছি, হাঁপাচ্ছি এখনো। বাড়িতে তো এলাম এই জাস্ট, এখন দেখে নিই যে বাজারগুলো আর কি বের করে করে দেখি যে কিছু ভুল হলো কিনা। তা চুড়িদারটা এখনো ছাড়িনি, যদি কিছু ভুল হয় তাহলে আবার আনতে যাব, তার জন্যই এটা একটু চেক করে নিই, কারণ চুড়িদারটা ছেড়ে নিলে আর আমার বেরোতে ইচ্ছা করবে না। চলো ঝটপট করে দেখি কি ভুল করলাম। এদিকে দেখো পুজোর বাজার করতে গিয়ে একটু ঘরের সবজি বাজারও করে এনেছি। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা চাকি পার্বতী পিতা মহাদেবা। তো বন্ধুরা আজকে গণেশ চতুর্থী, তো আমার ঘরের গণেশের জন্য এই ধুতিটা কিনে এনেছি। কেমন হয়েছে? চলো এবার তোমাকে সাজুগুজু করিয়ে দিই। নতুন ধুতি, মাথার পাগড়ি, গলার মালা সবই এনেছি। চলো আজকে সাজুগুজু করিয়ে তোমাকে সুন্দর করে ফুলের সাজ দিয়ে বসাই। চলো দেখো, স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে পাগড়ি, তারপরে গলার হার, লাল চন্দনের তিলক পরিয়ে বাবাকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে তো বসিয়েছিলাম। তারপরেই দেখো ফুলের সাজ দিলাম। কেমন লাগছে আমার গণপতি বাপ্পাকে জানিও কিন্তু, সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। কমেন্টের অপেক্ষায় থাকলাম কিন্তু। হ্যাঁ চলো এরপরে আরও সব জোগাড়গুলো করে নিই, দেখতে থাকো। চলো এবার 21টা করে দুব্বো দুই কাঁধে আর মাথার উপরে দিয়ে দিই। দাঁড়াও পরিয়ে দেখা, দেখতে পেয়েছো? মাথার উপরে আর দুই কাঁধে দিয়ে দিয়েছি। দর্ঘং নম শ্রী গাং গণেশায় নম। গণেশ ঠাকুরের বউদের দেখতে পাচ্ছ, ঋদ্ধি আর সিদ্ধি মাতাকে। এখানে পান পাতার মধ্যে জায়গাটা ছোট হয়ে গেছে, তার জন্য এই পান পাতাতে লাল চন্দন লাগিয়ে এই যে সুপুরিটাকে লাল সুতো দিয়ে জড়িয়ে বসিয়েছি। যে এদিকে একটা আর এদিকে একটা, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। এবার একটু গণেশ ঠাকুরকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি, সাথে ঋদ্ধিমা সিদ্ধিমাকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম, সিদ্ধিমাকে দিলাম আর এদিকে ঋদ্ধিমাকে দিলাম। এখন একটু পরিয়ে দেবো হলুদের ফোঁটা। তো আজকের দিনে শুনেছি নাকি 5টি পান পাতা, 5টি সুপারি, 5টি হলুদের গাঁট, 5টি লবঙ্গ, 5টি এলাচ আর সাথে 16 আনা, এইটা নাকি অর্পণ করা আজকের দিনে খুবই ভালো। সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম গাং গণপতায় নম, এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো 3 বার। এবারে হাত জোর করে বলবো, একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। অঞ্জলি দেওয়া তো হয়ে গেল, এবার ভোগের থালাটা রেডি করে নিই। বাবার ভোগের জন্য এনেছি শসা, মৌসুম্বি লেবু, কলা, আপেল আর নারকেল। নারকেলটা নাকি বাবার খুব পছন্দের ফল, তার জন্য
জোগাড় করেছি। আর এদিকে মিষ্টান্ন হিসাবে বাবার পছন্দের মিষ্টি হচ্ছে মোদক আর লাড্ডু, সেটাও ব্যবস্থা করেছি। আর প্রত্যেকটা ফলে দেখো লাল চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি, কারণ বাবার পুজোয় সমস্ত উপকরণে লাল চন্দন মাখিয়ে বাবাকে নিবেদন করতে হয়। তো সেই কাজটাই করছি এখন। তো চলো, বাবার ভোগের থালা রেডি, এবার বাবাকে ভোগ নিবেদনটা করে দিই। ইদং ফলং জল নৈবেদ্যং নমো গাং গণেশায় নমো, ইদং মিষ্টান্নং নমো গাং গণেশায় নমো, ইদং পানীয়নং নমো গাং গণেশায় নমো। তো এখন প্রণাম করে পুজোটা এখানেই শেষ করব, সাথে ভিডিওটাও এখানেই শেষ করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।